চলুন আজকে ঝাল ঝাল শুটকি ভুনার সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই শুটকির ভুনাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর খুব অল্প সময়ে মাত্র 10 মিনিটে এই শুটকির ভুনাটা তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 মুঠ পরিমাণে ছোট শুটকিকে প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে নামিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এই একই প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে রসুনের কোয়া। এরপর এখানে 7-8টা লাল মরিচ দিয়ে দিব। এখানে আমি লাল মরিচটা ইউজ করছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এরপর এগুলোকে আমি হালকা কালার করে ভেজে নেব, বেশি কালার করে ভাজা যাবে না। যখন একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে দিয়ে দিব। এরপর শুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা 5টা টমেটো কুচি। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, পানিটা শুকিয়ে এসেছে আর টমেটোটাও কিন্তু এখানে গলে গেছে। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যখন পানিটা এরকম টেনে আসবে ঠিক ওই পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এই শুটকির ভুনাটাতে শুটকির পরিমাণ কম রেখে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই শুটকির ভুনার মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে টমেটোর সাথে শুটকি আর ঝালের কম্বিনেশনটা জাস্ট অস্থির লাগে। এই শুটকির ভুনার মধ্যে কিন্তু সুন্দর একটা নসো কালার চলে এসেছে। গরম ভাতের সাথে মাখিয়ে খেলে জাস্ট অস্থির লাগে। আশা করছি এই রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।